আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, ভবিষ্যতের ভয় থেকে মুক্তি, বর্তমানে শান্তি খুঁজে নিন। নীরব অন্তর মেডিটেশনের আজকের যাত্রায় আপনাকে অভিনন্দন। রাত গভীর হলে বা দিনের ক্লান্তি শেষে আমাদের মনে এক ধরনের অস্থিরতা এসে ভর করে। আমরা বারবার ভাবতে থাকি আগামীকাল কি হবে, সামনে কি অপেক্ষা করছে, চাকরি থাকবে তো, সংসারে সুখ থাকবে তো, শরীর সুস্থ থাকবে তো, আমাদের সন্তানরা কেমন জীবন যাপন করবে। ঠিক এই সব প্রশ্নই আস্তে আস্তে আমাদের মনের ভেতর ভয় তৈরি করে। এই ভয়ই আমাদের শান্তিকে কুড়িয়ে নেয়, আমাদের ভেতরকে অস্থির করে তোলে। কিন্তু গুরুতর সত্য হলো, ভবিষ্যৎ এখনো আসেনি। আমরা এমন কিছুর ভয় পাচ্ছি যা এই মুহূর্তে নেই। এটা যেন মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা সামনে মরীচিকা দেখা, যেটা আসলে পানি নয়, কেবল এক ভ্রম। ভবিষ্যতের ভয়ও অনেকটা তেমনই। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের মস্তিষ্কের একটি বিশেষ অংশ অ্যামিগডালা আমাদের ভয়, দুশ্চিন্তা ও উদ্বেগ তৈরি করে। যখন আমরা অজানাকে কল্পনা করি, তখন মস্তিষ্ক সাথে সাথে বিপদের সংকেত দেয়, যদিও বাস্তবে তেমন কিছু ঘটেনি। ফলে আমাদের দেহে চাপ বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, ঘুম নষ্ট হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে পড়ি। অথচ কিছুই ঘটেনি, সবই কেবল ভবিষ্যতের ভয়ে। এই ভয়ের আরেকটি বড় সমস্যা হলো, এটি আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। আমরা আজকের আনন্দ, আজকের শান্তি, আজকের ভালোবাসা হারিয়ে ফেলি। ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থেকে আমরা আজকের সুন্দর সকালকে উপভোগ করতে পারি না। ঠিক যেমন কেউ সুস্বাদু খাবার সামনে পেয়েও চিন্তা করছে, আগামীকাল হয়তো আমি নাও খেতে পারি। অথচ সামনে যা আছে সেটি হারিয়ে গেল অমূল্য আতঙ্কের কাছে। আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাবো অতীত কিংবা ভবিষ্যৎ কোনো জায়গাতেই জীবন নেই। জীবন আছে কেবল বর্তমানেই, এই মুহূর্তেই। শ্বাস প্রশ্বাসের প্রতিটি ওঠানামায়, চোখের প্রতিটি পলকে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে। বর্তমানেই আমাদের শান্তির উৎস। এজন্যই বিভিন্ন আধ্যাত্মিক সাধক, মনোবিজ্ঞানী, এমনকি আধুনিক মেডিটেশন প্রশিক্ষকরাও বলেন, লাইভ ইন দ্য প্রেজেন্ট, ফাইন্ড পিস ইন দ্য নাও। কারণ আমরা বর্তমানের সাথে সংযুক্ত হলে ভবিষ্যতের ভয় কমে আসে। ধরুন, আপনি এখন গভীরভাবে শ্বাস নিচ্ছেন, ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন। কেবল সেই শ্বাসের প্রতি মনোযোগ দিলেই বুঝতে পারবেন আপনার ভয় ধীরে ধীরে হালকা হচ্ছে। কারণ আপনার মন এখন আর ভবিষ্যতের দৌড়ে নেই, বরং এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতের ভয় আসলে এক ধরনের কল্পনা। এই কল্পনাকে বাস্তবের মতো গুরুত্ব দেওয়াই আমাদের যন্ত্রণা বাড়ায়। অথচ যদি আমরা শিখে ফেলি কেবল আজকের দিনের উপর মনোযোগ দিতে, তবে আগামীকাল আসার আগেই শান্তি আমাদের ভেতরে জায়গা করে নেবে। তাই আজ থেকে ছোট্ট এক অনুশীলন শুরু করা যাক। প্রতিদিন কিছু সময় শুধু শ্বাসের সাথে বসুন, অনুভব করুন এখন আপনি আছেন, এই মুহূর্তটি আপনার। মনে মনে বলুন, আমি ভবিষ্যতের ভয়ে বাঁচতে চাই না, আমি বর্তমানেই শান্তি খুঁজে নিচ্ছি। আমি ভবিষ্যতের ভয়ে বাঁচতে চাই না, আমি বর্তমানেই শান্তি খুঁজে নিচ্ছি। আমি ভবিষ্যতের ভয়ে বাঁচতে চাই না, আমি বর্তমানেই শান্তি খুঁজে নিচ্ছি। আপনি যখনই এইভাবে বর্তমানকে অনুভব করবেন, দেখবেন ভেতরের আতঙ্ক আস্তে আস্তে গলে যাচ্ছে। জীবন তখন হয়ে উঠবে অনেক বেশি হালকা, অনেক বেশি সুন্দর।
মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অজানাকে কেন্দ্র করে ভয় তৈরি করা। আমরা ভাবতে থাকি, যদি ব্যর্থ হই, যদি রোগে পড়ি, যদি সম্পর্ক ভেঙে যায়, যদি জীবনের পথ রুদ্ধ হয়ে যায়। এই যদি শব্দটাই ভয়কে জন্ম দেয়। অথচ প্রতিটি যদি কেবলই অনুমান, সত্য নয়। চিন্তা করুন, আপনি যখন জন্মেছিলেন তখন কিছুই জানা ছিল না। চলতে শিখেছেন, কথা বলতে শিখেছেন, লিখতে পড়তে শিখেছেন, জীবনের পথে এগিয়েছেন। তখনও ভবিষ্যৎ অজানা ছিল, কিন্তু প্রতিটি ধাপ পার হয়েই আজ আপনি এখানে পৌঁছেছেন। অর্থাৎ ভবিষ্যৎ অজানা থাকলেও জীবন এগিয়েছে, শান্তি এসেছে, ভালোবাসা এসেছে। তাহলে কেন এখন আমরা অজানার ভয়ে নিজেদের ভেতরকার শক্তিকে ভুলে যাই? মন শান্ত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো চিন্তার ধরন পরিবর্তন করা। ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে বর্তমানের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। নিজেকে প্রশ্ন করা, এখন এই মুহূর্তে আমার কি আছে? ধরুন, আপনার মাথার উপর ছাদ আছে, খাওয়ার মতো খাবার আছে, শ্বাস নেওয়ার মতো বাতাস আছে। এ সব কিছুই আপনার জন্য এক আশীর্বাদ। কিন্তু আমরা এই আশীর্বাদগুলোর দিকে নজর দেই না, বরং যেটা এখনো পাইনি সেদিকেই দৃষ্টি রাখি। এ কারণেই আমাদের মনের ভেতরে ভয় জন্ম নেয়। কৃতজ্ঞতার অনুশীলন ভয়কে ভেঙে দিতে সাহায্য করে। যখনই মনে দুশ্চিন্তা আসবে, তখনই নিজেকে মনে করান, আমি এখন নিরাপদে আছি, আমি এখন শ্বাস নিচ্ছি, আমি এখনকার শান্তিকে উপভোগ করছি, আমি এখন নিরাপদে আছি, আমি এখন শ্বাস নিচ্ছি, আমি এখনকার শান্তিকে উপভোগ করছি। এই চিন্তাগুলো আপনাকে বারবার বর্তমানের দিকে ফিরিয়ে আনবে। ভবিষ্যতের ভয় অনেকটা ছায়ার মতো। যত আমরা আলো থেকে দূরে থাকি, ছায়া তত বড় হয়। কিন্তু যখন আমরা আলোর দিকে এগিয়ে যাই, ছায়া ধীরে ধীরে ছোট হয়ে আসে। এখানে আলো মানে বর্তমান মুহূর্তের প্রতি সচেতনতা। আপনি যদি সকালে সূর্যোদয়কে লক্ষ্য করেন, যদি পাখির ডাক শোনেন, যদি গাছের সবুজ পাতায় হাত রাখেন, তাহলেই বুঝবেন শান্তি তো আপনার চারপাশেই রয়েছে। ভয়টা আপনার কল্পনার ভেতরে, বাস্তবে নয়। এই জন্যই বলা হয়, ভবিষ্যৎ নিয়ে অযথা ভাববেন না, কারণ সেটা এখনো ঘটেনি। অতীত নিয়ে বারবার পুড়বেন না, কারণ সেটা আর ফিরবে না। জীবন যাপনের সেরা পথ হলো এই মুহূর্তে পুরোপুরি থাকা। একবার চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এখন শুধু শ্বাসের শব্দ শুনুন। লক্ষ্য করুন, আপনার মন কিছুক্ষণের মধ্যেই অনেকটা হালকা হয়ে উঠছে। কারণ মন বর্তমানের ভেতরে ডুবে গেলে ভয় আপনাকে আঘাত করতে পারে না। যে মুহূর্তে আপনি বর্তমানকে আলিঙ্গন করতে শিখবেন, সেই মুহূর্তেই ভবিষ্যতের ভয় গলে যাবে, আর তার জায়গা দখল করবে শান্তি, আনন্দ আর গভীর প্রশান্তি। মানুষের মনে ভয় জন্মায় তখনই যখন সে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করে। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান আছে। তবু আমরা এমন কিছুর জন্য অস্থির হই যেটা এখনো ঘটেনি। ভাবুন তো একটা গাছের কথা। গাছ কখনো ভাবছে না আগামী বর্ষায় বৃষ্টি কম হলে কি হবে, কিংবা ঝড় এলে পাতা ঝরে পড়বে কিনা। গাছ শুধু তার মূলকে শক্ত করে মাটির ভেতরে প্রবেশ করায়, সূর্যের আলো নেয়, বাতাস গ্রহণ করে এবং প্রতিটি মুহূর্তে বেঁচে থাকে। তাই সে টিকে যায়, তাই সে ফুল ফোটায়, ফল দেয়। মানুষ যদি গাছের মতো বর্তমান মুহূর্তকে আঁকড়ে ধরে রাখতে পারত, তবে ভয় এতটা শক্তি পেত না। ভবিষ্যতের ভয় কাটিয়ে ওঠার একটি কার্যকর উপায় হলো মনোযোগ অনুশীলন। যখন আপনি যা করছেন সেটার মধ্যে পুরোপুরি ডুবে যান, তখন ভয় জায়গা খুঁজে পায় না। আপনি যদি হাঁটেন, হাঁটার প্রতিটি পদক্ষেপ অনুভব করুন।
খাওয়ার সময় খাবারের স্বাদ, গন্ধ, রং উপভোগ করুন। কারো সাথে কথা বলার সময় মনোযোগ দিন তার চোখের দিকে, তার কণ্ঠস্বরের দিকে। এইসব ছোট ছোট অনুশীলন মনের ভিতরে এক ধরনের নীরব শক্তি এনে দেয়, আর শান্তির ভেতর ভয় গলে যায়, ঠিক যেমন রোদে বরফ গলে যায়। ভবিষ্যতের ভয় আমাদের দেহেরও ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় দুশ্চিন্তা করলে শরীরে কর্টিসল নামের এক ধরনের হরমোন বেড়ে যায়। এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, মাথা ব্যথা, অনিদ্রা, রক্তচাপ সহ নানা সমস্যা দেখা দেয়। অথচ ভয় কেবল এক ভ্রম, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। তাহলে সমাধান কি? নিজের জীবনকে একদিনে একদিন করে দেখা, অতিরিক্ত দূরে তাকানোর বদলে এই দিনের কাজগুলো সম্পূর্ণ করা, ছোট ছোট অর্জনে খুশি হওয়া। ধরুন আপনি একটা বাগান করছেন। যদি আপনি বারবার চিন্তা করেন আগামী বছর এই বাগান টিকবে তো, গাছে ফল আসবে তো, তাহলে আপনি অস্থির হয়ে যাবেন। কিন্তু যদি আজকের দিনে শুধু গাছে পানি দেন, আগাছা পরিষ্কার করেন, আলো হাওয়া নিশ্চিত করেন, তাহলে বাগান আপনাকে তার মতো করেই সৌন্দর্য উপহার দেবে। জীবনও তেমনই। আমাদের হাতে নেই আগামীকালের নিশ্চয়তা, কিন্তু আজকের মুহূর্তে আমরা কি করব এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। একবার মনে মনে উচ্চারণ করুন, আমি এখন বেঁচে আছি, এই মুহূর্ত আমার হাতে। আমি ভয় ছেড়ে শান্তির দিকে যাচ্ছি। আমি এখন বেঁচে আছি, এই মুহূর্ত আমার হাতে। আমি ভয় ছেড়ে শান্তির দিকে যাচ্ছি। এই বাক্যটি কয়েকবার ধীরে ধীরে উচ্চারণ করুন। আপনি টের পাবেন হৃদয়ের ভেতর একটা উষ্ণ প্রশান্তি তৈরি হচ্ছে, যেন চারপাশের সমস্ত অস্থিরতা গলে গিয়ে নীরব শান্তি আপনাকে ঘিরে ফেলছে। ভয়কে জয় করার রহস্য লুকিয়ে আছে এই মুহূর্তের ভেতরেই। যখন আপনি এখনকার সাথে পুরোপুরি এক হয়ে যাবেন, তখন ভবিষ্যৎ আর ভয় দেখাতে পারবে না। মানুষের মনের এক অদ্ভুত প্রবণতা হলো যা ঘটেনি সেটাকেই সবচেয়ে বেশি ভয় পাওয়া। আমরা মনে মনে কল্পনা করি নানা ধরনের বিপদের দৃশ্য, এবং সেই দৃশ্যই আমাদের অস্থির করে তোলে। অথচ বাস্তবের সঙ্গে সেই ভয় অনেক সময়ের জন্য কোনো মিলই থাকে না। ধরুন আপনি কোনো পরীক্ষার আগে দিনরাত চিন্তা করছেন, আমি যদি ফেল করি, অথচ বাস্তবে দেখা গেল আপনি ভালোই ফল করলেন। আবার কোনো ব্যবসায়ী হয়তো ভেবে চলেছেন, হয়তো আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, অথচ বাস্তবে সেই ব্যবসায়ী তার পরিবারকে সচ্ছলতা এনে দিয়েছে। অর্থাৎ ভয় অনেক সময় সত্যি হওয়ার আগেই আমাদের থেকে শান্তি কেড়ে নেয়। তাহলে কি ভয় পুরোপুরি খারাপ? না, ভয় আসলে একটা সংকেত। ভয় আমাদের বলে দেয় আমরা নিরাপত্তা চাই, আমরা বেঁচে থাকতে চাই। কিন্তু যখন ভয় অযথা বাড়তে থাকে, তখন সেটা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তখন আমাদের শিখতে হয় ভয়কে নিয়ন্ত্রণ করতে। প্রথমেই মেনে নিতে হবে ভবিষ্যৎ পুরোপুরি আমাদের হাতে নেই। কোনো মানুষই জানে না আগামীকাল কি ঘটবে। এই সত্য মেনে নিলে ভয় অনেকটাই হালকা হয়ে যায়। যেমন আকাশে মেঘ এলে আমরা ভাবি কেন মেঘ এলো, আমরা মেনে নেই আকাশে মেঘ আসবেই আবার যাবে। ভবিষ্যৎও তেমনই। আমরা যখন অনেক দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তখন ভয় বেড়ে যায়। কিন্তু যদি আজকের দিনটিকে গুরুত্ব দেই, তখন ভয় কমে আসে। যেমন কেউ পাহাড়ে উঠতে গেলে চূড়ার দিকে না তাকিয়ে যদি শুধু এক ধাপ করে ওঠে, তবে সে সহজেই উপরে পৌঁছে যায়। ভয় শরীরকেও দুর্বল করে তোলে। তাই প্রতিদিন কিছু ব্যায়াম, কিছু শ্বাস প্রশ্বাসের অনুশীলন, কিছু ধ্যান, এসব ভয়কে দুর্বল করে শান্তিকে শক্তিশালী করে। যখন আমরা একা থাকি তখন ভয় অনেক বড় মনে হয়, কিন্তু যখন প্রিয়জনের সাথে কথা বলি, তাদের ভালোবাসা অনুভব করি, তখন ভয় ছোট হয়ে যায়। কারণ ভালোবাসা সব সময় ভয়ের বিপরীত শক্তি। মানুষের জীবনে ভয়কে জয় করা মানে হলো নিজেকে মুক্ত করা।
ভয় থেকে মুক্ত হলে আমরা স্বপ্ন দেখতে পারি। ভয় থেকে মুক্ত হলে আমরা সৃজনশীল হতে পারি। ভয় থেকে মুক্ত হলে আমরা অন্যকে ভালোবাসতে পারি, অন্যের পাশে দাঁড়াতে পারি। একবার কল্পনা করুন, আপনার ভেতরে কোনো ভয় নেই, ভবিষ্যতের দুশ্চিন্তা নেই, শুধু আছে শান্তি, শুধু আছে প্রশান্তি। এমন এক মনোভাব নিয়ে আপনি জীবন যাপন করছেন। নিশ্চয়ই মানে হবে এটাই আসল স্বাধীনতা। এই স্বাধীনতা পাওয়ার পথ হলো বর্তমানকে আঁকড়ে ধরা, এখনকার মুহূর্তকে ভালোবাসা, শ্বাসের প্রতিটি প্রবাহকে অনুভব করা, চারপাশের প্রকৃতিকে আলিঙ্গন করা। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। নিজেকে বলুন, আমি ভয় ছেড়ে দিচ্ছি, আমি ভবিষ্যতের অজানাকে মেনে নিচ্ছি, আমি শান্তি খুঁজে নিচ্ছি এই বর্তমান মুহূর্তেই। আমি ভয় ছেড়ে দিচ্ছি, আমি ভবিষ্যতের অজানাকে মেনে নিচ্ছি, আমি শান্তি খুঁজে নিচ্ছি এই বর্তমান মুহূর্তেই। এই অনুশীলন যদি প্রতিদিন কয়েক মিনিট করেন, তবে ভয় ধীরে ধীরে হালকা হয়ে যাবে। মনের ভেতরে তৈরি হবে প্রশান্তির এক সমুদ্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে আমাদের আলাপ শেষ করছি। আশা করছি কথাগুলো আপনার মনে সামান্য হলেও শান্তি জাগাতে পেরেছে। যদি মনে হয় এই যাত্রা আপনার কাজে লেগেছে, তবে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই আপনার অনুভূতি ও মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। তাই নিচে কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে।